আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসাল্লাম ওয়াসাল্লাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আজকে ইনশাআল্লাহ সূরা আলা নিয়ে আলোচনা করছি। তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করছিলাম সূরা আল গশিয়া নিয়ে। আজকে আমরা ইনশাল্লাহ এই সূরাটা সম্পর্কে জানবো। আমরা জানি যে সূরা আলা এবং সূরা গশিয়া দুইটা সূরা পাশাপাশি পেয়ার আপ হয়ে আছে, এবং এই দুইটা সূরা একই সাথে দুই দুই রাকাতে পড়াটাই হচ্ছে সুন্নাহ। তো এটা আমরা দেখি যে এই এই দুইটা সূরা স্পেশালি জুমার দিনগুলোতেও অধিক পঠিত হয়ে থাকে। যখন আমরা জামাতে নামাজ পড়ি আমরা দেখি যে এই দুইটা সূরা বেশিরভাগ জুমার দিনে পড়া হয়ে থাকে। তো এই দুটো সূরার গুরুত্ব আছে অনেক বেশি। তো আমরা এই সূরাগুলো ডিটেলসে জানার চেষ্টা করছি যে এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তার সৃষ্টি নিয়ে কিছু কথা বলছেন। তো সেই কথাটা শুরু করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা আদেশ দিয়েছেন, একদম 1 নম্বর আয়াতে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন সাব্বিহ, ঘোষণা করো, মহিমা ঘোষণা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করো। হ্যাঁ, তার নামে, ইসম থেকে আসছে, ইসম মানে নাম সমূহ। তাহলে সাব্বিহ ইসমা রব্বিকা, তোমার রবের বা আপনার রবের, রব্বিকা এখানে কা হচ্ছে একটা প্রোনাউন যেটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার। হ্যাঁ, তার মানে আপনাকে বা আমাকে যখন যে পড়তেছে তাকে বলা হচ্ছে। আর যখন একদম স্টার্টিং এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসিভ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা পাঠ করতেছেন তখন তাকে যারা শুনতেছেন তাদেরকে বলা হচ্ছে। তার মানে এটা হচ্ছে যে কেউ, এটা রিডার, তাকে বলা হচ্ছে যে তোমার রবের তুমি পবিত্রতা মহিমা ঘোষণা করো, যিনি হচ্ছেন আল আলা, যিনি হচ্ছেন সুমহান। তো এখানে সাব্বিহ মানে কি? সাব্বিহ মানে কথাটা দেখেন যে বলা হচ্ছে যে আহ, যে ওয়ার্ড থেকে আসছে সাব্বাহা। হ্যাঁ, সাব্বাহা শব্দটা আসছে হচ্ছে আপনার সাবাহা থেকে। সাবাহা মানে হচ্ছে সাঁতার কাটা বা পানিতে ভাসা। তো এই রুটটা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণার মানে সাথে যায়। তো এটাকে ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনরা যে এরকম যে যখন আমরা সাঁতার কাটি আমরা কি করি? আমরা পানির উপরে ভেসে থাকার চেষ্টা করি। হ্যাঁ, যদি আমরা সাঁতার কাটি তাহলে আমরা একটা এফোর্ট দেই এবং পানির উপরে ভেসে থাকার চেষ্টা করি। হ্যাঁ, না হলে আমরা ডুবে যাব। তো এখানে আমরা যখন সাব্বাহা করতেছি আমরা কি করতেছি? আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নামকে একটা সারফেস লেভেলের উপরে রাখার চেষ্টা করতেছি। আমরা কি বলতেছি যে আমরা যখন বলি সুবহান আল্লাহ, আমরা বলছি যে আল্লাহ সুবহানাহু তাআলার কোনো ত্রুটি নাই। সুবহান আল্লাহ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কোনো ত্রুটি নাই। তাহলে এই যে আমি সমস্ত নেগেটিভকে আমি ডিনাই করতেছি, তাহলে আমি কি করতেছি? আমি আল্লাহ সুবহানাহু তাআলাকে একটা সারফেসের উপরে রাখার চেষ্টা করতেছি। হ্যাঁ, যে আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ত্রুটি নাই, নো নেগেটিভ, তার মানে অল পজিটিভ। তো এই যে আমি কন্টিনিউয়াস এফোর্ট দিচ্ছি এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা ঘোষণা করছি, এটা কি আমার এফোর্ট আছে এখানে, এট দ্য সেম টাইম কি আমি ঘোষণা করছি বারবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ত্রুটি নাই। এটা বলার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপরের দিকে রাখছি, যে তার কোনো ত্রুটির ঊর্ধ্বে তিনি, হ্যাঁ সবকিছুর ঊর্ধ্বে তিনি। তো এইটা যখন আমি বলছি তখন আমরা কি করতেছি? আমরা এক রকমের ওই মানে ওই ওই কনসেপ্টের সাথে আপনি মিলায় দেখেন যে সাঁতার কাটাতে যেরকম আপনি কন্টিনিউয়াস পানির উপরে ভেসে থাকতেছেন, এখানেও আপনি কন্টিনিউয়াস অলওয়েজ কি করতেছি? আমরা অল নেগেটিভের উপরে আমি ভেসে থাকার চেষ্টা করতেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ত্রুটি নাই। এখন আমরা এখানে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সরাসরি বলেন না যে তোমরা আল্লাহর তাসবিহ ঘোষণা করো? আল্লাহ কথাটা মেনশন করেন নাই, বলছেন রবের, তোমার রবের। তো এই জায়গাটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন হোসেন কেরামরা। এবং রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই একটা নাম আমরা জানি। কিন্তু যখন আমরা রবের অ্যাট্রিবিউটস গুলাকে দেখি, যে রব হচ্ছেন যিনি, আমরা জানি যে রবের অনেকগুলো গুণাবলী আছে। হ্যাঁ, রব আমাদের আমাদের
প্রতিপালক, আমাদেরকে গিফট দিচ্ছেন, আমাদেরকে টেক কেয়ার করতেছেন, আমাদেরকে না চাইতেই আমাদের প্রয়োজনগুলোকে মিটাচ্ছেন। হ্যাঁ, তিনি আমাদের উপরে মানে সকল রকমের আহ, যে নিয়ামত সেগুলো দিচ্ছেন, এবং আমাদের উপরে পুরো পূর্ণ অধিকার তিনি রাখেন। তাহলে এই যে রব, যাকে আমরা প্রচন্ড ভালোবাসি, যাকে সবাই পাইতে চায়, যার সান্নিধ্যে সবাই থাকতে চায়, এই মানে একটা প্রচন্ড ভালোবাসার সত্তা, যাকে আমরা ইবাদত করি, হ্যাঁ, যাকে আমরা ডাকি এবং যিনি আমাদেরকে সেই ডাকে সাড়া দেন, এবং আমাদের ডাক ছাড়াও যিনি প্রতি মুহূর্তে আমাদের টেক কেয়ার করেন। তাহলে এই যে রব, এই রবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করাচ্ছেন এখানে। হ্যাঁ, যে সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা, তোমার রবে, যিনি তোমাকে বানিয়েছেন, যিনি আমাকে বানিয়েছেন, এবং যিনি আমাকে আপনাকে বানিয়েছেন, এবং কন্টিনিউয়াস আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। তাহলে এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে, মনে করেন আমরা মানুষ হিসাবে আমাদের ম্যান মেড অনেক জিনিস আছে। ম্যান মেড মোবাইল আছে, টেলিভিশন আছে, আছে না? এগুলা কি আমরা মানুষ বানাইতেছি, এগুলো টেকনোলজি দিয়ে বলেন বা ইয়া দিয়ে বলেন, বিভিন্ন জিনিস বানাচ্ছি। একটা জিনিস আপনি বানানোর পরে মার্কেটে ছেড়ে দিছেন, কিন্তু তারপরে কি আমরা আর ওই কোম্পানির মালিক কি আর ওই জিনিসটার খোঁজ রাখে? ওই জিনিসটা কিন্তু আর খোঁজ রাখে না, ওটা কই গেল, কি হইলো, কেমনে ইউজ করলো, নো ওয়ান কেয়ারস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকে বানাইয়াই ছেড়ে দেন না, সেইটার জন্য রিজিক নির্ধারণ করেন। সেই সেই সেটা হোক মানুষ, সেটা হোক একটা পাখি, সেটা হোক একটা পোকা, তার জন্য একটা রিজিক নির্ধারণ আছে। তার প্রত্যেকটা জিনিসের তিনি টেক কেয়ার করতেছেন। হ্যাঁ, কন্টিনিউয়াস কিন্তু এই এই যে তার সৃষ্টিটা কোথায় যাচ্ছে, কি করছে, এগুলো রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তার মানে তিনি কন্টিনিউয়াস মনিটর করতেছেন। তিনি এমন একটা স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তিনি তার প্রত্যেকটা সৃষ্টিকে ধরে রাখছেন তার ভালোবাসায় এবং তার নেয়ামতের সাথে। তিনি এটা ধরে রাখছেন। হ্যাঁ, ছেড়ে দেন নাই, বানায় ছেড়ে দেন না। যেমন যেমন আমরা দু একটা এক্সাম্পল বললাম যে এটা পসিবল না মানুষের পক্ষে, মানুষের এই ক্যাপাসিটি নাই যে তারা কোনো জিনিস তৈরি করার পর সেটা আবার কন্টিনিউয়াস এটার সাথে ইয়া হবে, লিংক হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা সৃষ্টিকে এভাবে তিনি তার জীবনকালে এবং তার মানে মৃত্যু মৃত্যু পরবর্তী জীবনেও তিনি কি করে থাকেন, তিনি মানে সহায়তা করে থাকেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রব, আমাদের দুনিয়া এবং আখিরাতে যিনি আমাদেরকে কন্টিনিউয়াস গাইডেন্স দিচ্ছেন এবং আমাদের সহায়তা করছেন, তার প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলছেন। তো এটা একটা আদেশ আমরা বললাম। যখন এই এই আয়াতটা যখন আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যেন এই আয়াতটার উত্তরটা আমরা যেন সেজদাতে ইনক্লুড করে দেই। হ্যাঁ, আমরা কি বলতেছি, সুবহানা রাব্বিয়াল আলা, আমরা যখন সেজদা করছি আমরা এটা বলছি। এছাড়াও আমরা হাদিসের ইয়া থেকে যেমন পাই যে যখন এই আয়াতটা কারো সামনে পঠিত হয়, তখন তার উচিত এটার জবাব দেওয়া। জবাব দিলে সে কি বলবে, সুবহানা রাব্বিয়াল আলা। হ্যাঁ, যে আমি যখন শুনলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করতে বলতেছেন, আমরা সাথে সাথে বলবো যে সুবহানা রাব্বিয়াল আলা। তো এখন আল আলা শব্দটার অর্থ কি? আল আলা হচ্ছে সুমহান। হ্যাঁ, যার সুউচ্চ, সুমহান, এবং মানে সর্বোচ্চ পজিশনে যিনি আছেন, সর্বোচ্চ হাইয়েস্ট, যার সম্মান, যার পাওয়ার, যে সবকিছুর দিক থেকে আপনি বলেন যে তার থেকে তার থেকে মানে কম্পারিজনের দিক থেকে হাইয়েস্ট আর কেউ নাই, তিনি সবচেয়ে হাইয়েস্ট। তার পজিশন, তিনি আরশের মানে উপরে তিনি আছেন। আম, আরশের উপরে তিনি সমাবেশ হয়ে আছেন, এবং তার যে পজিশন বলেন, পাওয়ার বলেন, মর্যাদা বলেন, সমস্ত দিক থেকে হচ্ছে তিনি সর্বোচ্চ সুমহান, এই কথাটাই এখানে এক্সপ্রেস হয়েছে। এখন আমরা যখন এটা রবের কথাটা যখন আমরা বুঝতেছি, এবার রব তার সৃষ্টি সম্পর্কে বলতেছেন যে আল্লাজি খলাকা ফাসাওয়া, তিনি সৃষ্টি করেছেন এবং তারপরে সেই সৃষ্টিগুলোকে তিনি সুবিন্যস্ত করেছেন। ফাসাওয়া মানে হচ্ছে যথাযথভাবে বিন্যস্ত করেছেন, সমানভাবে, সমতুল্যভাবে, আহ সমমানের
বা ডিস্ট্রিবিউট, ছিমছাম করা, যথাযথভাবে বিন্যস্ত করা, রেশিও অনুযায়ী বিন্যস্ত করা, মসৃণ করা, পূর্ণতা দান করা, অনেকগুলা এখানে অ্যাট্রিবিউটস আছে। তাহলে আমরা যেটা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেকমা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, তিনি তার জ্ঞান এবং তিনি তার ক্ষমতা বলে এত সুন্দরভাবে তিনি তার সৃষ্টিকে ডিস্ট্রিবিউট করেছেন যে এইটার কোনো ত্রুটি নাই। আমাদের রবের কোনো ত্রুটি নাই। আমরা যখন তার সৃষ্টিকে দেখব তখনই আমরা অবাক হয়ে যাব যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে এই বিন্যস্তটা করেছেন। মনে করেন আপনি বোটানির স্টুডেন্ট, হ্যাঁ, আপনি দেখেন যে গাছপালাগুলা কিভাবে বিনষ্ট হয়ে আছে। তো এক একটা এনভায়রনমেন্টে এক এক রকম বায়োডাইভার্সিটি, হ্যাঁ, এক এক রকমের ইকোসিস্টেম, এক এক রকমের ফুড চেইন। নর্মালি আমি একটা সাইড দিয়ে বললাম, একইভাবে আমরা আহ, যে কোনো একটা সেক্টর নিয়ে যদি দেখি যে কিভাবে বিনষ্ট হয়ে আছে, আকাশের দিকে তাকাইলে এগুলো কিভাবে বিনষ্ট হয়ে আছে, তাহলে এটা এগুলা তো আছে জেনারেল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এমনকি মানুষও, আমরাও। এই যে আমি কোন মা বাবার ঘরে আমি আসলাম, হ্যাঁ, এই যে আমার ডিস্ট্রিবিউশনটা, আমি কতটুকু রিজিক নিয়ে আসলাম, আমি আমার লাইফ টাইম কতটুকু নিয়ে আসলাম, এগুলো সুবিন্যস্ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, তিনি বিন্যস্ত করেছেন। তাহলে তিনি তার সৃষ্টিকে কারেক্ট ওয়েতে, কোনো এখানে ভুল নাই, কোনো র্যান্ডম কিছু নাই, কোনো এমন না যে কাকতালীয় ভাবে হয়ে গেছে, তা না, এভরিথিং ইজ ডিসাইডেড এন্ড প্ল্যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্ল্যানিং এর, সেই মাস্টার প্ল্যানেরই আমরা হচ্ছে একটা ক্ষুদ্র সামান্য অংশ, যেখানে আমরা তার হুকুমে তার ইচ্ছাতেই এভাবে আমরা ডিস্ট্রিবিউটেড হয়েছি। সো আল্লাযী খলাকা ফাসাওয়া, তিনি সুবিন্যস্ত করেছেন। তো এখানে সমস্ত সৃষ্টির কথাই ইন জেনারেল ভাবে চলে আসতেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এবং তারপরে তিনি কি করেছেন, ওয়াল্লাযী একই সাথে তিনি এই যে কদ্দারর, তিনি নির্ধারণ করে দিয়েছেন, কদর করেছেন। কদর মানে লিমিট করা, হ্যাঁ, লিমিট করা। ওই যে আমরা বললাম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সৃষ্টিকে বানায় ভুলে যান নাই, সেই সৃষ্টিটা কিভাবে চলবে, কতদিন তার জীবনকাল, কতদিন তার রিজিক থাকবে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, ডিস্ট্রিবিউট করেছেন। তো এই যে তিনি একটা, তাকে রিজিক দিচ্ছেন, একটা একটা টাইম লিমিট দিচ্ছেন, তাকে একটা আহ, তার তার চারিদিকে একটা এনভায়রনমেন্ট দিচ্ছেন, যে সে জীবন উপকরণ কত সময়ের জন্য পাবে, কত দিনের জন্য পাবে, কত পরিমাণ পাবে, এগুলো সব হচ্ছে কদ্দারা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিসাইডেড, হ্যাঁ, তিনি নির্ধারণ করে দিয়েছেন। ফাহাদা, এবং তারপরে তিনি কি করেছেন, পথ দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানায়ে দুনিয়াতে ছেড়ে দেন নাই, তিনি টাইম টু টাইম, সময়ে সময়ে তিনি নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে আমাদেরকে পথ দেখিয়েছেন। এই যে শেষ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা আমরা আল কোরআনের মাধ্যমে আমরা কি পাচ্ছি, আমরা গাইডেন্স পাচ্ছি। কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আল কোরআনকে আমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন, বিভিন্ন ভাষা দিয়ে, বিভিন্ন বর্ণ দিয়ে, বিভিন্ন গোত্রতে আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন, এবং তারপরে আমাদেরকে আবার কি করেছেন, আমাদের রিজিক দিয়েছেন এবং আমাদেরকে গাইডলাইনও দিয়েছেন। হ্যাঁ, আমাদেরকে ভাষা শিখিয়েছেন, আমাদেরকে ভাষা শিখিয়েছেন। ভাষার মাধ্যমে আমরা কি করতে পারছি, আমরা কমিউনিকেশন করতে পারতেছি। এই যে কমিউনিকেশনের ফলে কি হইতেছে, আমরা কিন্তু আমাদের সামনে কিন্তু এই যে নলেজটা ওপেন, আমাদের সামনে জ্ঞান অর্জনটা সহজ। তাহলে আমরা জানতে পারতেছি বিভিন্ন ওয়েতে, বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পারছি, আমরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা শক্তি দিয়েছেন, আমরা চিন্তা করতে পারতেছি। তাহলে এই সমস্ত কিছু হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিভেন যে নেয়ামত, সেগুলা আমরা পেয়েছি। এবং আমরা এখান থেকে আরো কি পাচ্ছি, ফাহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখাচ্ছেন। তো এই পথ দেখানোটা হতে পারে যে এক একজনের এক এক ভাবে হেদায়েতের পথে এক একজন এক এক ভাবে হাঁটে, কেউ জেনে পড়ে বুঝে হাঁটে, কেউ ঘটনাক্রমে সাবমিট হইতে বাধ্য হয়। হ্যাঁ, যেমন কারো পরিবারের একটা বড় দুর্ঘটনা হতে পারে, বা কারো প্রিয় মানুষটা চলে যেতে পারে। হ্যাঁ, এইভাবে তারা কি হয়েছে, তারা গাইডেড হয়েছে আল্লাহর পথে। হ্যাঁ, আবার কোনো কিছু দেখে হইতে পারে, হ্যাঁ, কোনো ঘটনা ইনসিডেন্টে সাক্ষী সে হয়েছে, একটা কিছুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পথ দেখাই দিয়েছেন, ফাহাদা। তো এটা এক একজনের জন্য প্ল্যানিংটা এক এক রকম, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিসাইডেড যে কে কিভাবে কখন আসবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এই আয়াতের থেকে আমরা বুঝতে পারলাম যে তিনি নির্ধারণ করেছেন এবং পথ দেখিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযী আখরাজাল মারআ,
এবং তিনি আখরজা, আখরজা মানে কোনো কিছুকে বের করে আনা, খরাজা, খরাজা মানে বের করা, আখরজা মানে তিনি উৎপন্ন করেছেন। আল মারআ, মারআ মানে হচ্ছে ফসলাদি, ফসলাদি তৃণ বলতে সমস্ত ভেজিটেটিভ যেই গ্রোথ গুলা হয়ে থাকে, শাক সবজি ফলমূল এগুলা সবকিছু হচ্ছে তার এই যে ফসল, আমরা একভাবে বলতে পারি ফসল। তো ফসল তিনি উৎপন্ন করেছেন, তিনি মাটি থেকে এই মাটি ভেদ করে এই চারাগুলা ও মাথা মাথা চারা দিয়ে উপরের দিকে উঠে আসে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, আল্লাহ সুবহানাহু হুকুম এটা হয়েছে। হ্যাঁ, তো তিনি এটা আমাদের জন্য কি করেছেন, সহজ করেছেন, যে ফসল তিনি উৎপন্ন করেছেন মাটি থেকে। এই মৃত মৃত ভূমি, পৃথিবীর যে সারফেসটা, এটা তো আমরা দেখি কি শুধু মাটি, মাটির তো কোনো লাইফ নাই। মাটি আহ আহ, মানে আমরা জানি যে এটা হচ্ছে একটা জড় উপাদান, হ্যাঁ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন, তার তার ক্ষমতা বলে তিনি এই মৃত মাটি থেকে জীবন বের করে আনেন। এটা তার তার কুদরতে হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে ওয়াল্লাযী আখরাজাল মারআ, তিনি বের করে আনেন এই এই ফসলাদিকে আমাদের জন্য। তার বের করে আনলেন, এরপর কি করলেন, ফাজআলাহু গুসাআন আহওয়া, তারপরে তাকে একটা সময়কাল পর্যন্ত অ্যালাউ করলেন গ্রো করতে, তাই না? ফসলটা কি আমরা যদি মানে চোখে যদি আমাদের ভাষায়, যে প্রথমে একটা চারা থেকে চারা হলো, চারাটা আস্তে আস্তে বড় হলো, ফসল ফসল এখানে ধরলো, এবং সেই ফসলগুলো ম্যাচিউর হইলো, তারপরে আস্তে আস্তে কি হবে, এটা তো একটা ফসল তো একটা জমিনে আপনার বেশি সময় লং লাস্ট করবে না, তাই না? ও ফসলটা কেটে ফেলতে হবে ম্যাচিউর হয়ে গেলে, তারপরে এটা আস্তে আস্তে আবর্জনায় পরিণত হবে এবং ওই জায়গায় নতুন করে আবার ফসল বুনতে হবে। তাহলে একটা জমিনে আমরা দেখি যে ফসলগুলো রিসাইকেল হতেছে। তাহলে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন ফাজআলাহু গুসাআন আহওয়া, অতঃপর তিনি সেগুলোকে পরিণত করেছেন আবর্জনায়, যেটা কালো আবর্জনা। আমরা দেখি না যে একটা জিনিস যখন পচে গলে যায়, কালো একটা হিউমাসে পরিণত হয় এবং এটা তারপরে মাটির সাথে মিশে যায়, জৈব সারে পরিণত হয়ে যাচ্ছে, তারপরে সেটা মাটির সাথে মিশে যাচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তৈরি করলেন, এখানে আমাদের শুধু শুধু এমনি এমনি বলতেছেন না, আবার আবার দেখেন যে আমাদেরকে প্রথম থেকে যে কথাগুলো বললেন এগুলোর সাথে এই যে কম্পারিজন যেটা দিলেন ফসলের, এটার একটা মিল আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন, এই যে আমরা এই আয়াতটা থেকে আসি যে আল্লাহ জি খালাকা ফাসাওয়া, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ডিস্ট্রিবিউট করেছেন, যেভাবে তিনি আখরজা করেছেন এবং আখরজাল মারা, তিনি মাটি থেকে ওগুলাকে তৈরি করেছেন। হ্যাঁ, এভাবে আমাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। এরপরে আমাদের জন্য কি বলা হয়েছে, তিনি আমাদেরকে ওয়াল্লাজি কদ্দারো ফাহাদা, তিনি আমাদের নিয়তি নির্ধারণ করেছেন এবং আমাদেরকে পথ দেখিয়েছেন। আমাদের 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 কিছু উপকরণ দিয়েছেন, জীবন উপকরণ দিয়েছেন, এবং আমাদের সামনে কোরআন, নবী রাসূলের জীবন আদর্শ আমাদের সামনে হেদায়েত হিসেবে দিয়েছেন। এখন আমাদের লাইফের একটা উদ্দেশ্য আছে, আমাদের একটা পারপাস আছে। এই পারপাসটাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কম্পারিজনে নিয়ে আসলেন কি, একটা ফসলের ক্ষেত, যেখানে আমরা দেখতেছি যে ফসল গ্রো করতেছে। তো ফসলের একটা উদ্দেশ্য আছে, এই ফসল থেকে কেউ বেনিফিট হবে। হ্যাঁ, আর যদি কেউ ফসলটা বেনিফিট না নেয়, তাহলে ফসলটা একটা টাইম পরে কি হবে, এটা মানে এক্সপায়ার হয়ে যাবে। ফসলটা থেকে যদি বেনিফিটটা টাইম মতো নেয়, তাহলে ফসলটা থেকে সে বেনিফিটটা গ্রহণ করলো, নাহলে এই ফসলটার একটা এক্সপায়ারি টাইম আছে, যে সময় পরে ফসলটা এক্সপায়ার হয়ে যাবে। তাহলে আমার আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে, আমাদেরকে আল্লাহ বানাইছেন, সবকিছু দিছেন, যেভাবে ফসলটা গ্রো হয়েছে তাকে একটা ম্যাচুরিটিতে নিয়ে আসা হয়েছে। এখন আমরা ওই হেদায়েতকে ফলো করে যদি জীবন যাপন করি, তাহলে আমরা একটা পথে যাব। আর যদি সেটা আমরা না করি, তাহলে আমাদের মানে একটা বিপরীতমুখী আমাদের জন্য একটা সিদ্ধান্ত আছে। তাহলে আমাদের দুইটা পথ, হয় আমরা হেদায়েতের পথে হাঁটবো অথবা আমরা হেদায়েতের পথে হাঁটবো না। আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু এনি হাউ আমাদের একটা লাইফ টাইম আছে। আমরা সেই উদ্দেশ্য সাধন করি আর না করি, এই ফসলটা যেমন একটা টাইম পরে এক্সপায়ার হয়ে গেছে, আমি আপনিও একটা সময় পরে এক্সপায়ার হয়ে যাব। জিনিসটা বুঝি, হ্যাঁ, যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দিয়েছেন, কিন্তু এটা একটা টাইম লিমিট দিয়ে কদর করে দিছেন, টাইম ফ্রেম দিয়ে কদর করে দিছেন। আমাদের একটা লিমিট আছে, আমাদের একটা টাইম ফ্রেম আছে। হ্যাঁ, কে কতটুকু সময় নিয়ে আসছি আমরা জানি না। তো এখন আমাদের এই টাইমের মধ্যে যদি আমরা টাইমটাকে কাজে লাগাইতে পারি, তাহলে আমরা বেনিফিট পাবো। না হলে আমরাও একটা সময় পরে এক্সপায়ার হয়ে যাব, যেভাবে এই ফসলটা কালো হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে, এভাবে আমি আপনিও কি হয়ে যাব,
আমাদের ডেথ আসবে, মৃত্যু আসবে, এবং আমরা আখেরাতে যে বারজাখের পিরিয়ডের মধ্যে চলে যাব, কবরস্থ হয়ে যাব। হ্যাঁ, তো এই যে ঘটনাটা ফসলের সাথে আমাদের জীবনের একটা মিল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে দেখাতে যাচ্ছে। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সৃষ্টির এই কথাটা বলার পরে, আমাদের আমাদের উদ্দেশ্যটা বলার পরে এবার বলতেছেন যে আহ আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কমেন্ট করতেছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, সানুকরিউকা ফালা তানসা। হ্যাঁ, যে আপনাকে শীঘ্রই পড়িয়ে দেওয়ার জন্য আপনি তাড়াহুড়া করবেন না, ফালা তানসা, আপনি ভুলবেন না। আমরা আপনাকে কি করব, পড়াটা এমন ভাবে আপনার মধ্যে আমরা সেট করে দিব যে আপনি সেটাকে ভুলবেন না। সানুকরিউকা ফালা তানসা, এমন ভাবে আপনাকে এইটার মধ্যে, এই যে কোরআনের এই যে আয়াতগুলা রিভিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এটার দায়ভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, যে তিনি কি করবেন, তিনি এটাকে সংরক্ষণ করবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভুলবেন না। যে তিনি যে টেনশন করতেছেন বা তিনি যে একটা স্ট্রেস নিচ্ছেন, যে বারবার এটাকে রিপিট করতেছেন বা এটাকে মনে রাখার চেষ্টা করতেছেন যে তিনি এটা ভুলে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন যে সানুকরিউকা ফালা তানসা। হ্যাঁ, আপনাকে আমরা এটা শীঘ্রই, আমরা এমন ভাবে আপনাকে এটা দিব যে আপনি এটা ভুলবেন না। তো এখানে একটা কোরআনের একটা মিরাকুলাস ওয়ে, যে আমরা দেখি যে যে কেউ কোরআনকে আমরা যখন পড়তে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করেন, সেটাকে সহজ করে দেন। আর কোরআন এমন ভাবে মানুষের জীবনের সাথে ব্লেন্ডেড, যে কোরআনকে আসলে আপনি ইয়া করতে পারবেন না। উম মানে কোরআনকে এই যে ভুলে যাওয়া, যেটা আমরা বুঝি, যদি কেউ সত্যিকার অর্থে কোরআনের কাছে আসে হেদায়েতের জন্য, তাহলে সে অবশ্যই কি দেখবে যে এই কোরআনের মধ্যে এমন ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে দিয়েছেন যে তার আমাদের জীবনের সাথে এটা অবশ্যই কি লিংক। এটাকে, এটা থেকে দূরে সরে থাকা মুসলিমের পক্ষে সম্ভব নয়। কেন নয়? কারণ আমরা প্রতি মুহূর্তে কোরআনের সাথে কানেক্টেড। আমরা সলাৎ পড়তেছি, সলাতের মধ্যে আমরা কি করতেছি, আমরা ফাতিহা পড়তেছি, আমরা কোনো আয়াত রিড করতেছি, তাহলে আমরা কানেক্টেড হয়ে আছি কোরআনের সাথে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করায় দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং তারপরে ফলোড বাই কি, আমাদেরকেও, যে আমরা ভুলবো না। সানুকরিউকা ফালা তানসা। এরপর বলা হচ্ছে ইল্লা মাশা আল্লাহ, তবে ওইটা ব্যতীত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন। ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মানে ব্যতীত, মা যেটুকু, শাহ আল্লাহ যেটা আল্লাহ ইচ্ছা করেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন আমরা আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু ইনফরমেশন দিয়েছিলেন লাইলাতুল কদরের রাত্রি সম্পর্কে। তারপরে তিনি আবার কি করেছেন, সেই ইনফরমেশনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিস্তৃত করে দিয়েছেন, ভুলিয়ে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে হেকমতে তিনি এটা করে করে থাকেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতে ওটা হবে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তাহলে সেটা হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চাইবেন সেটা অবশ্যই কি এক্সিকিউট হবে। আর তাহলে এটাই বলা হচ্ছে যে ইল্লা মাশা আল্লাহ, যদি কোনো কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আয়াত বিস্তৃত হন বা হয়ে থাকে, সেটা অবশ্যই আল্লাহর অনুমতি ক্রমে। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, এবং তিনি অবশ্যই জানেন যা কিছু প্রকাশ্য, ওয়া মা ইয়াখফা, এবং যা কিছু গোপন। তাহলে কিছু তার মনের ভিতরে মানুষের যা কিছু গোপন, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর আমরা যা কিছু প্রকাশ করতেছি, মুখ দিয়ে বলতেছি, অবশ্যই কি সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে কোনো কিছু তার থেকে হিডেন না। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, প্রকাশ্য এবং গোপন সকল বিষয় তিনি জানেন। তাহলে এখানেও আমরা যেটা বুঝি যে কোনো নবী রাসূলের পক্ষে এটা সম্ভব নয় যে তার কাছে রেভেলেশন আসার পরে তিনি সেটাকে গোপন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে এই কথা আসছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন যে আয়াতটা দেওয়া হচ্ছে, অবশ্যই তিনি কি সেটা প্রকাশ করবেন। আর আর তিনি, আমরা অন্য সূরাতেও পড়ে আসছি যে এই ব্যাপারে তিনি কখনো কি, গায়েবের ব্যাপার প্রকাশ করতে তিনি কখনো কোনো কার্পণ্য করেন নাই। হ্যাঁ, তিনি কখনো হেসিটেট করেন নাই যে মানুষ আমাকে কি বলবে, মানুষ আমাকে এই কথাটাকে কিভাবে নিবে, এগুলা তিনি কখনোই চিন্তা করেন নাই। হি হি সেড ইট অন অন দেয়ার ফেস। তাহলে যেভাবে আল্লাহ
দিয়েছেন সেভাবেই তিনি কি এক্সপ্রেস করেছেন, এটাই তার রিসালাতের দায়িত্ব। হ্যাঁ, তো একইভাবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যদি কোনো আয়াত বিস্তৃত হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা আল্লাহর আদেশে হয়েছে, এবং অবশ্যই তিনি জানেন যা কিছু প্রকাশিত এবং যা কিছু আছে গোপন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, আমরা আমরা অবশ্যই কি আপনাকে সহজ করে দিব এই লিল ইউসরা, এই সহজ পন্থাকে। এখানে বলা হচ্ছে এই সহজ পন্থাটা কি, কি সহজ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে চাচ্ছেন ওয়ানুয়াসসিরুকা, আপনার জন্য সহজ করে দিব লিল ইউসরা। ইউসরা মানে হচ্ছে কোনো কিছুর ইজিয়েস্ট ওয়ে, সহজ ওয়ে, ইজি ওয়ে। হ্যাঁ, এখন কি জিনিস নিয়ে বলছেন সেই অবজেক্টটা কিন্তু এখানে নাই। লিল ইউসর, পথ চলাটাকেই সহজ করে দিব, নাকি এই কোরআনের আশা আদেশ নিষেধগুলোকে সহজ করে দিব, নাকি এই কোরআনকে সহজ করে দিব, নাকি এই কোরআনকে মানা সহজ করে দিব? এই যে অবজেক্টটা কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসক্লোজ করেন নাই, ওপেন করে দিছে, মানে অবজেক্ট নাই, উজ্জ্ব আছে। তাহলে এখানে হোসেনিকের আমরা অনেকভাবে বলছেন, কেউ বলছেন শরিয়ার নিয়ম কানুন সহজ হয়ে গেছে, কেউ বলছেন যে এটা মানা সহজ হয়ে গেছে, কেউ বলছেন যে কোরআন সহজ হয়ে হয়ে গেছে। তো ইট ক্যান বি, এটা অনেকভাবে আমরা নিতে পারি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, কোনো কিছু ফিক্সড করে দেন নাই, কাজে এটা ওপেন আছে। হ্যাঁ, তা আল্লাহ বলতেছেন যে অবশ্যই কি আমরা আপনাকে সহজ করে দিব লিল ইউসর, ইজিয়েস্ট ওয়েতে। এখন এই কথাটাকে যেন আমরা ভুল এভাবে না বুঝি যে তাহলে তো আমরা যদি ইসলামের পথে চলি তাহলে তো আমাদের জন্য সবকিছু সোজা। ব্যাপারটা সোজা বলতে আমরা আসলে যেটা বুঝি যে কোনো কষ্ট ছাড়া কোনো কিছু করা, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কষ্ট ছাড়া কোনো কিছুকে সোজা বলতেছেন না আসলে। হ্যাঁ, সোজা কোনটা, কোনো পরিস্থিতিকে ট্যাকেল দেওয়ার জন্য যে ক্যাপাসিটি দরকার সেই ক্যাপাসিটিটা দিয়ে সহজ করে দিচ্ছেন। হ্যাঁ, মনে করেন যে প্রাকৃতিক দুর্যোগ, এটা অনেক সময়ই আমাদেরকে ফেস করতে হয়। হ্যাঁ, তো এখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন ট্রায়াল পরীক্ষা টেস্ট এগুলা হিসেবে তিনি এগুলো দিয়ে থাকেন। তো এই পরিস্থিতিগুলা কি এমন যে মুসলিম কান্ট্রিতে এগুলো হবে না? ব্যাপারটা এরকম নয়। তাহলে কি, তাহলে ব্যাপারটা হচ্ছে এটা যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইমানটা দিবেন, সেই শক্তিটা দিবেন, সেই ধৈর্যটা দিবেন, যে তারা এই পরিস্থিতিগুলা মানে আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে ওভারকাম করতে পারবে, সেটা সহজ করে দিচ্ছেন। এমন না যে পরিস্থিতি মানে সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে, সিনারিও চেঞ্জ হবে না, সিনারিও চেঞ্জ হবে না। একজন নন মুসলিমের জীবনের যে সাধারণ যে চলার পথের যে কষ্ট, একজন মুসলিমেরও তাই। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু আমাদের জন্য সহজ করেছেন, সেটা কি আমাদের জন্য নিয়ম কানুনগুলো এমন ভাবে দিয়েছেন যেটা আমাদের জন্য বেনিফিশিয়াল। এই পথ ছাড়া আমরা যেই অপশনই নেই না কেন, আলটিমেটলি আমরা কি করতেছি, আমরা কিন্তু আমাদের জন্য কাঠিন্য বয়ে আনতেছি। কিন্তু আল্লাহর নিয়মে যদি আমরা চলি তাহলে আমাদের জন্য সেটা সহজ। হ্যাঁ, আমাদের জন্য সেটা বেনিফিশিয়াল, উপকারী। এই জিনিসটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করেছেন। কিন্তু বাইরে থেকে দেখলে মনে হচ্ছে কি, যারে ওরা তো অনেক রেস্ট্রিকশনের মধ্যে আছে। হ্যাঁ, ওদের তো এইভাবে জীবন লাইফ করতে হয়, ওদের তো লাইফ লিড করতে হইতেছে অনেক কঠিন ভাবে, ওরা তো এনজয় করতে পারতেছে না। এটা বাইরের মানুষ আমাদেরকে বলে, কিন্তু আমরা যারা এই পথে হাঁটি আমরা জানি যে এটা আমাদের জন্য কতটা সহজ। আমাদের কোনো প্রেশানি নাই, টেনশন নাই, স্ট্রেস নাই, আলাদা কোনো ইয়া নাই মাথার উপরে যে তার দেখানোর কোনো টেন্ডেন্সি দেয়। পিয়ার প্রেশার, যেগুলো সামাজিক প্রেশার, এগুলো আমাদের কম। কেন? কারণ আমরা সবাই একই রুলিং এ চলার চেষ্টা করতেছি আল্লাহ যেভাবে বলছেন। হ্যাঁ, মানুষের ম্যান মেড নিয়মের থেকে আমরা বের হইছি, কিন্তু এই জিনিসটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তিনি সহজ করে দিয়েছেন। না হলে মানুষ কি করতো, মানুষ তার নিজের নিয়মের মাধ্যমে আমাদের উপর ওভারবার্ডেন হইতো এবং সেই নিয়মগুলোকে জটিল থেকে জটিলতর করে, যেমন ইহুদিরা করেছে তাদের বাইবেলকে। হ্যাঁ, শুধু নিয়ম কানুন রেখে বাকি সবকিছু ডিলিট করে দিয়ে ওই নিয়মের উপরে এমন মারপ্যাচ করে ফেলছে যে এখন দে ক্যান নট ফলো দ্য রুল বাই দেমসেলফ, আর নিজেরাই এখন ওই নিয়ম আর ফলো করতে পারে না। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করেছেন এই পথ চলাটাকে। হ্যাঁ, তবে এমন না যে ডিফিকাল্টি গায়েব হয়ে যাবে, না, ডিফিকাল্টি ট্যাকেল করা সহজ হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করে দিচ্ছেন। এরপর বলা হচ্ছে ফাযাক্কির ইন নাফাআতি যিকর, অতএব আপনি উপদেশ দেন ইন নাফাআতি যিকর। হ্যাঁ, নিশ্চয়ই, বা এই এই অবশ্যই কি যে এই উপদেশটা
কল্যাণকর হবে। কার জন্য হবে? কারো কারো জন্য হবে। ফাজাক্কির ইন নাফাআতি যিকর। আপনার বা আমার কাজ হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করতেছেন প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তারপরে আমাদের সকলকে, যে আমরা শুধু উপদেশ দিয়ে যাব। ইন নাফাআতি যিকর, এবং এখান থেকে অবশ্যই কল্যাণ হবে। যেমন আমার মন, আপনার আমার মনে হতে পারে যে আমাদের এই বলাতে, যে মনে করেন আমি আপনি আলোচনা করতেছি, আমাদের এই বলাতে কি লাভ? আমরা এই কষ্ট করে যে এখানে বসছি, এটাতে কি লাভ? আল্লাহ সুবহানাহু বলছেন, এই যে আমরা আল্লাহর কথাকে স্মরণ করতেছি, এটার মধ্যে কল্যাণ আছে, উপদেশ আছে, পিউরিফিকেশন আছে। জাকারা মানে কি? জাকারা মানে পবিত্র হওয়া, কোনো কিছুকে পিউরিফাই করা। তা আমরা যখনই রিমাইন্ডেড হব, আমরা যখনই আল্লাহর কথা শুনবো বারবার, তখন কি হবে? আমাদের ভিতরে একটা পরিবর্তন আসে। আমাদের ভিতরে একটা পরিবর্তন আসে, কখনো সেটা দৃশ্যমান হয়, কখনো সেটা দৃশ্যমান হয় না। যেমন মনে করেন, আপনার আপনার বাসায় অনেক রকম মানুষই তো আমরা আমরা আমাদের বাসায়, আমাদের পরিবারে থাকে, পরিবারের সদস্যদের মধ্যে। মনে করেন কেউ একজন, সে ভিজুয়ালি ফলো করতেছে না, প্র্যাকটিসিং মুসলিম নয়, ভিজুয়ালি দেখতে না, কিন্তু এই যে আমাদের আমাদের সাথে চলতে বসতে উঠতে বসতে সে কিন্তু শুনতেছে কথাগুলা, তার কানে যাচ্ছে। একটা সময়ে সে পরিবর্তন হয়ে গেল। তাহলে আপনি আপনি বলতে পারেন না যে কোনো, এই আপনার আপনি যে রিমাইন্ডার গুলো দিচ্ছেন অনেক বছর ধরে, এগুলার কোনো এফেক্ট নাই। এটা বলা যাবে না। কেন? এনি টাইম এই চেঞ্জটা দৃশ্যমান হইতে পারে, নাও হইতে পারে। যেমন মনে করেন একজন কৃষক, আপনি দেখতেছেন খালি জমিনে পানি দিতেছে, আপনি বলতে পারেন যে এই লোকের কি কাজ নাই, খালি জমিনে প্রত্যেকদিন পানি দিয়ে যায়। হ্যাঁ, কারণ কি, সে মাটিতে যে বীজ বুনতেছে, সেটা আমাদের চোখে দৃশ্যমান নয়। আমরা খালি জমিনে পানি ছিটানো দেখতেছি, কিন্তু আল্লাহর হুকুমে সেই বীজগুলা থেকে কোনোটা থেকে চারা হইতে পারে। তাহলে কি হচ্ছে, সেখান থেকে সে, মানে কোরআন তো মুবারকময়, একটা থেকে কি হচ্ছে, একজন থেকে এটা স্প্রেড আউট হয়ে আরো বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে এই যে বারাকা কোরআনে, এটা কন্টিনিউ হবে, এটার এটা বিশ্বাস রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে শুধু বলে যাওয়া, বা রিমাইন্ড করে যাওয়া, বা নিজেকে প্রথমে স্মরণ করানো। শুধু মানুষকে বলা আমার কাজ না, আমার কাজ হচ্ছে নিজেকে আগে রিমাইন্ডার দেওয়া, এবং তারপরে আমার থেকে যদি কেউ বেনিফিটেড হয় সেটার জন্য বলা। হ্যাঁ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে একটা আয়াত হলো অন্যদের কাছে পৌঁছায় দাও। তাহলে এইটাই করণীয়। এখন আমার অডিয়েন্স হতে পারে দুইজন, তো এতে কি কোনো অসুবিধা নেই, দুজনের মধ্যেই হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বারাকা দিয়ে দিলেন একজনকে, যে তার থেকে পরবর্তীতে হাজার হাজার মানুষ বেনিফিশিয়ারি হচ্ছে। হ্যাঁ, তো এই যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই এর মধ্যে কল্যাণ আছে। হ্যাঁ, কল্যাণ আছে। কখনোই আমরা ভাববো না যে আরেকজনকে বলাতে বা ও রিমাইন্ডার দিলে ওর তো কোনো এফেক্ট হয় না, ওরে বলে লাভ নাই, এইভাবে আমরা চিন্তা করবো না। হ্যাঁ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অডিয়েন্সরা ছিল, আপনি চিন্তা করেন যে তারা কিরকম ছিল। তারা মুখের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানিত করতেছেন, পাগল বলতেছেন, শাউট করতেছেন, হ্যাঁ, ময়লা আবর্জনা ছুটতেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা, মানে কেমন লাগার কথা, আপনি আপনি চিন্তা করে দেখেন, যে একজন রাসূল, একজন সম্মানিত রাসূল, তাকে মানুষ মুখের উপরে রিজেক্ট করতেছে। আর্লি স্টেজ, যখন এই সূরাগুলো তো আর্লি স্টেজের, হ্যাঁ, মক্কার আর্লি সময়ের রেভিলেশন এগুলা। তো সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাজাক্কির ইন্না ফাআতি যিকর। ইগনোর, তাদেরকে ইগনোর করো, আপনার বলা আছে আপনি বলেন। হ্যাঁ, কারণ এই যে দেখেন, এত হাজার বছর পরে আজকে বসে আমি আপনি এটা নিয়ে আলোচনা করতেছি, ওই দিনের বরকতে কিন্তু। উনি যদি ওদিন স্টপ হয়ে যেতেন, তাহলে আমার আপনার পর্যন্ত এটা আসতো না তো, তাই না? তো এইটা হচ্ছে যে বারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন, যে তার, আমাদের শিক্ষক তো তিনি, আমরা যে কেউ এই কোরআনকে পাঠ করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করব, এই নেকি কিন্তু তিনি পাবেন অ্যাজ আওয়ার টিচার, আমাদের টিচার হিসেবে। হ্যাঁ, আমরা জানি যে যখন আমরা কেউ পাঠ করি, তখন আমাদের পিতা মাতা এবং আমাদের টিচার, আমাদের শিক্ষক কিন্তু সেই সেই কল্যাণের অংশ। হ্যাঁ, তো আল্লাহ আল্লাহ সেই ব্লেসিংটা তাদের পর্যন্ত পৌঁছে দেন। তো এখানে আমরা
বললাম যেটা, যে কখনো দৃশ্যমান না হইলেও উই মাস্ট কন্টিনিউ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আমাদের প্রতি, যে আমরা অবশ্যই কি করব, স্মরণ করায় দিব। এবং এটাতে অবশ্যই অবশ্যই কল্যাণ আছে। সায়াযাক্কারু মাই ইয়াখশা, কে এখান থেকে বেনিফিট নিবে? হ্যাঁ, এই সে অবশ্যই শিক্ষা নিবে, মাই ইয়াখশা, যার মধ্যে বিন্দু পরিমাণ কি আছে, খসিয়া আছে। খসিয়া মানে ভয় যে করে। এখন ভয় থাকে কোথায়? ভয় থাকে অন্তরের মধ্যে, যেটা আমি আপনাকে দেখতে পাই, আমি আপনি দেখতে পাই না। তাহলে এমন তো না যে আমি কারোর চেহারা দেখে বলতে পারি এই ব্যক্তি আল্লাহকে ভয় পায় আর ওই ব্যক্তি আল্লাহকে ভয় পায় না। বলার কোনো ওয়ে নাই কিন্তু, কারণ এই মানদণ্ডটা আমরা চোখ দিয়ে দেখতে পারবো না, কে ভয় পায় আর কে ভয় পায় না। বাট তাহলে আমাদের কাজ কি, আমরা যে কাউকে আমরা অ্যাপ্রোচ করব। হ্যাঁ, মানে আপনার পরিধিতে যাদেরকে কুলায়। হ্যাঁ, এমন না যে রাস্তাঘাটে দৌড়ে আপনি, তাহলে তো ওভাবে করে তো আমি আপনি পারবো না। তাহলে কি আমাদের আমাদের যে সারাউন্ডিং, পরিবার বিশেষ করে, এবং সেই সাথে ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগস, এদেরকে, এবং এই যে মনে করেন আপনি দার্স নিচ্ছেন, আপনার কেউ আসলো, আপনি বলতেছেন, সো এবার বা যা কারোর সাথে পরিচয় হলো, কথায় কথায় আপনি বললেন। তো এভাবে যে ইউ মাস্ট ট্রাই অন ইউর সারাউন্ডিং লেভেল। তাহলে এটার ফলে কি হইতেছে, যে কেউ এর মধ্যে, তাকে আমি চিনি না, কে, আমি চিনবো না তাকে, আমি জানি না হু ইজ দ্যাট পারসন ইজ, সে কিন্তু কি হবে, এখান থেকে উপদেশ নিবে। মাই আকশা, এই মাই আকশা ব্যক্তিটা যে কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত, তার পর্যন্ত পৌঁছায় দেওয়াটাই আমাদের কাজ, কিন্তু আমরা জানি না সেই ব্যক্তিকে। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না যে ওই ব্যক্তিকে, তার কাজ ছিল পৌঁছায় দেওয়া। হ্যাঁ, যেমন আপনারা দেখছেন না সূরা ইয়াসিনে, যে তিনজন রাসূল একটা শহরে দাওয়াত পৌঁছাইতেছে, কিন্তু এই নিউজটা স্প্রেড হয়ে গেছে পুরা শহর থেকে, এক শহর থেকে আরেক শহরের, এক শহরের কোনায় এক ব্যক্তি, সে দৌড়ায় আসছে, দৌড়ায় আসছে এই এই শহরের এক প্রান্ত থেকে দৌড়তে দৌড়তে আসছে, তার আর্জেন্সিটা কি, সে দৌড়তে দৌড়তে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করছেন কোরআনে। তো কেন আসছে সে? তার মধ্যে ওই জিনিসটা কাজ করছে যে আমি যে যদি বলি, সে বলতে পারতো তিনজন রাসূল বলতেছে একসাথে কথা, তারা পারতেছে না, আমি চাই কি করব, আমি সাধারণ মানুষ, আমি আপনি হলে তো তাই করতাম। যারে তিনজন নবী ওখানে কথা বলে পারতেছে না, আমি যে বললে কি হবে? কিন্তু উনি সেটা ভাবেন, উনি কি ভাবছেন, যে আই মাস্ট গো, আমি বললে যদি আমার কাউম শুনে। তাই ওনার যে যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করছেন, দেখেন কোরআনে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন করছেন, এবং ওই তিনজন নবীর যেই আহ, আহ, জন্য যে আয়াত ব্যয় হয়েছে, তার থেকে এই ব্যক্তির জন্য বেশি আয়াত ব্যয় হয়েছে। তার কথাগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করছেন। তাহলে এখানে এই যে কে সেই ব্যক্তি যার ভেতরে এই ভয়টা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটা আমরা জানি না। কিন্তু আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া, যেন তার পর্যন্ত এটা পৌঁছায়। এটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন কিভাবে যাবে। হ্যাঁ, সায়াযাক্কারু মাই ইয়াখশা। এবার বলা হচ্ছে ওয়াতাজান্নাবুহাল আশকা, এবং যে কেউ উপেক্ষা করবে। হ্যাঁ, জান্নাবুহাল আশকা, সে নিতান্তই হতভাগা। এখন উপেক্ষা করা বা পাশ করাটা হচ্ছে আমাদের ফিতরার বিপরীতে যে করা। হ্যাঁ, কারণ আমাদের যে অন্তরটা আছে, সে ভালো কথা চায়, সে ভালো সান্নিধ্যে থাকতে চায়, সে আল্লাহর কোরআনের গাইডেন্স সে পাইতে চায়। হ্যাঁ, এটা আমাদের ফিতরা। যখন ওই যে যখন আল্লাহর কোরআনের আলোটা এসে আমাদের মধ্যে পৌঁছায়, তখন নূরুন আলা নূর হয়। যদি আমাদের হার্টের মধ্যে ইমান থাকে, তাহলে সেই ইমানের আলোটা এই কোরআনের আলোটার সাথে কানেক্ট হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের আমাদের মনের, বলে না মনের ফিড খাওয়া, আর আমাদের ফিজিক্যাল খাওয়া দাওয়া তো হচ্ছে শরীরটার জন্য, আর মনের জন্য হচ্ছে আমাদের কোরআন। কিন্তু যে কেউ আমরা এটাকে উপেক্ষা করতেছি, বা এখান থেকে আমরা মুখ ফিরায় নিচ্ছি, যে আমার সময় হয় নাই এখনো, আমার টাইম নাই, এইগুলো যখন আমরা করতেছি, তখন কি হইতেছে, সে নিতান্তই হতভাগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ায়াতা জান্নাবুহাল আশক। আশক মানে হচ্ছে যে, মানে একদম এক্সট্রিম লেভেলে সে আহ রিফিউজার, রিফিউজ করার ফলে তার পরিণতিটা অত্যন্ত মন্দ। পরিণতিটা কি বলা হয়েছে, অত্যন্ত মন্দ, দুর্ভাগ্যবান হওয়া, নিঃস্ব হওয়া, হতভাগ্য হওয়া, কষ্টে পড়ে যাওয়া। তাহলে এমন একটা পরিণতির দিকে যাওয়া যেটা কখনোই এক্সপেক্টেড না, এমন একটা পরিণতির দিকে যাওয়া। আর এটা হচ্ছে কি, ওই যে বললাম যে ফিতরার যে চাওয়া, সেখান থেকে
মুখ ফিরায় নেওয়া মানে হচ্ছে জোরপূর্বক নিজেকে বিরত রাখা, হয়তো জান্নাবখান আসব, হ্যাঁ, কষ্ট করে বিরত রাখা। এই জিনিসটা করলে পরে তখন কি পরিণতিটা অবশ্যই নিতান্ত হতভাগা, এটা পরিণতি মন্দ। এরপর বলা হচ্ছে আল্লাযী ইয়াসলান নারল কুবরা, কি মন্দ পরিণতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে তারা অবশ্যই প্রবেশ করবে এমন একটা আগুনে যেটা কিনা ভয়ঙ্কর রকমের ফ্লেম। আর নারল কুবরা, বিশাল আগুন, হ্যাঁ, বিশাল আগুন। তো এখানে যে অ্যাট্রিবিউটসটা দেওয়া হয়েছে এটা তার কর্মের সাথে সিমিলার। কর্মটাও কি ছিল, যে সে তার তার কাছে আসা হেদায়েতের কথাকে অথবা কোরআনের বাণীকে সে উপেক্ষা করেছে, পাশ কাটিয়ে গেছে। তো এই কাজটা যতটা ভয়ঙ্কর, তার জন্য যে আগুনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন সেটাও ততটাই ভয়ঙ্কর। আল্লাযী ইয়াসলান নারল কুবরা, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কারোর প্রতি অন্যায় করেন না, যার যতটুকু জুলুম বা অন্যায় তার জন্য সেই পরিমাণ শাস্তি। তাহলে এই কাজটা এতটাই মানে ভয়ঙ্কর যে তার জন্য আগুনটাও ভয়ঙ্কর মাত্রায় প্রজ্বলিত করা আছে। সুম্মা, অতঃপর লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না সেখানে সে মারা যাবে এবং না সেখানে সে বেঁচে থাকবে। যখনই আগুনের মধ্যে মানুষকে দেওয়া হবে, মানুষ তখন মৃত্যু কামনা করবে যে আমি এ থেকে মরেই যেতাম। এত এত মানে মানে আগুনের, আমরা বুঝি তো, আমরা সামান্য সামান্য গরমকালের গরমই আমাদের সহ্য হইতেছে না, আর আগুনের মধ্যে যদি ফালায় দেওয়া হয় তখন অবস্থাটা কি হবে? তো সেখানে সে মারা যাবে না, যখন সে মৃত্যু আশা করতেছে যে আমি যদি শেষ হয়ে যেতাম, শেষ হবে কখন? আল্লাহ বলতেছেন লা ইয়ামুতু, মরবা না, মরতে দিবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইয়ামুতু ফিহা, সেখানে মারা যাবে না, হ্যাঁ। আবার এটাকে বাঁচাও বলে না, ওয়ালা ইয়াহয়া, এটা বেঁচে থাকাও না। বেঁচে থাকা বলতে আমরা কি বুঝি? যে এটা একটা স্বাভাবিক ওয়েতে সে একটা সময় পার করতেছে, সেটাও না, হ্যাঁ। তাহলে এমনই এক্সট্রিম একটা আজাবের মধ্যে যে সেখানে সে মৃত্যুও পাচ্ছে না, আবার এটাকে বেঁচে থাকাও বলে না। আল্লাহ আল্লাহ তাআলা। এরপর বলা হচ্ছে কদ আফলাহা মান তাযাক্কা, কিন্তু অবশ্যই সে সাফল্য পেল যে পবিত্র হলো, যে তাযাক্কা, জাক্কা কথাটা আবার রিপিট হতেছে এখানে। তো এটা কোনখান থেকে আসছে? ওই যে যে যার মধ্যে ভয় আছে, যার মধ্যে ভয় আছে, যে পবিত্র হইলো, যে নিজেকে সংশোধন করলো, হ্যাঁ, সেই সফল কাম হলো। এবং আফলাহা শব্দটা দেখেন সেই একই রুট থেকে আসছে, ফালাহা থেকে, হ্যাঁ। ফালাহা মানে হচ্ছে যে সাফল্য পেলো, হ্যাঁ, বা যে এই জিনিসটা আসলে ফসলের সাথে যায় বেশি, কথাটা সাফল্যটা ওই যে ফসল যেটা পরিণত অবস্থায় পৌঁছায়, সেই সেইটাকে ম্যাচুরিটি বলা হইতেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে এখানে অ্যাড্রেস করলেন ওই একই শব্দ চয়ন দিয়ে, যে কদ আফলাহা, যে ফসলটা যেরকম ম্যাচুরিটিতে পৌঁছাইলো, হ্যাঁ, সেই রকম ভাবে এরাও সফলতায় পৌঁছাবে যদি কি সে নিজেকে পবিত্র করে। মাং তাজাক্কা, যে কেউ নিজেকে পবিত্র করলো, পবিত্র হলো কিভাবে? যে সে নিজেকে কারেকশন করে নিল, হ্যাঁ, এই হেদায়েত পাওয়ার পরে সেটাকে একসেপ্ট করলো, সেখান থেকে মুখ ফিরাইলো না, সেটাকে সে গ্রহণ করলো, এবং সেই সেই স্মরণগুলাকে সে রিমাইন্ডার হিসেবে নিল, নিয়ে সে নিজেকে পরিশুদ্ধ করতেছে। এটা হচ্ছে তাজাক্কা, কন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ, এটা কন্টিনিউয়াস করতে হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং এই পরিশুদ্ধতার প্রসেসের মধ্যে সে কি করতেছে? সে তার রবের নামকে স্মরণ করতেছে, এবং ফাসল্লা, সে সলাত করতেছে। তাহলে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা বা জিকির করা, এটা আমরা সলাতের মধ্যেও করি, সলাতের বাইরেও করি, কিন্তু হাইয়েস্ট ফর্ম অফ জিকির হচ্ছে সলাত, হাইয়েস্ট ফর্ম অফ জিকির। কারণ কি? কারণ রবকে আমরা যে স্মরণ করতেছি এটা সলাতের মাধ্যমে পরিপূর্ণতা পায়। সলাতে আমরা কি করতেছি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রুকু করতেছি, আমরা সেজদা করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এবং তার সবচেয়ে নৈকট্যে পৌঁছাতে পারতেছি। এবং আমাদের সমস্ত দিনের যে দোয়াগুলো আছে, আমাদের যে চাওয়া পাওয়াগুলো আছে, আমরা সলাতের মধ্যে কিন্তু এক্সপ্রেস করতেছি। কাজেই সলাত হচ্ছে যে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাইয়েস্ট স্মরণ। এবং এই সলাতের গিফটটা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন দিছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মিরাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন। সো এটা খুবই এক্সপেন্সিভ একটা গিফট যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসিভ করে আনছেন আমাদের জন্য।
আর তাই এই সলাৎটাকে আমাদের মূল্যায়ন করা উচিত সেইভাবেই। হ্যাঁ, যে সলাতের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করব। আল্লাহ বলতেছেন ওয়াজাকার আসমা রব্বিহি, তোমার তার রবকে সে স্মরণ করে। এই স্মরণটা নামাজের বাইরেও হইতে পারে, কিন্তু হাইয়েস্ট ফর্মে এটা যাবে যখন আমরা এটা বুঝে শুনে নামাজটা পড়তেছি ফাসল্লাহ, আমরা মানে অ্যাটেনশন সহ নামাজটা পড়তেছি, তাহলে সেটা হচ্ছে হাইয়েস্ট ফর্ম অফ জিকির। এরপর বলা হচ্ছে যে কিন্তু তোমরা কি করো, বালতু সিরুন আল হায়াত আর দুনিয়া। তাহলে এটা হচ্ছে এক এক গ্রুপের কথা আমরা জানলাম, যে যাদের যাদের যারা রবকে স্মরণ করে এবং সলাত আদায় করতেছে, তাদের তারা তারা আফলাহা হলো, তারা সফলতা পাইলো। কিন্তু হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সরাসরি কমিউনিকেশন করতেছেন সেকেন্ড পার্সনে, যে বাল তু সিরুন আল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা, তোমরা দেখেন সরাসরি অ্যাড্রেস করতেছে সেকেন্ড পার্সনে, যে তোমরা কি করতেছো, তোমরা প্রাধান্য দিচ্ছ হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ। বাল তু সিরুন আল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। তাহলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া মানে কি? মানে হচ্ছে আখেরাতের জীবনকে ভুলে যাওয়া। দুনিয়াকে প্রাধান্য দেওয়া মানে হচ্ছে এই যে দুনিয়ার পরবর্তীতে যে আরেকটা আখেরাত আছে, একটা পরিণতি আছে, আমার ভালো এবং মন্দ কাজের একটা পরিণতি আছে, এটাকে বিশ্বাস না করা। সেটাই হচ্ছে কি আখেরাতে বিশ্বাস না করা। আর আখেরাতে বিশ্বাস কারা করে না? কারা করে না? আমরা যদি আহলে কিতাবদের দেখি, আহলে কিতাবরা কিন্তু তাদের বাইবেল বলেন অথবা তাদের যে কিতাব আছে সেখান থেকে আখেরাতের কথা সরায় ফেলছে। এবং তারা তাদের যে অনুসারীরা আছে তাদেরকে এটাই বলে যে দুনিয়াতে তোমরা ঈসাকে মানো এবং তারপরে যেমনি ইচ্ছা লাইফ লিড করো। ঈসা তোমাদের জন্য, ঈসা আলাইহিস সালামের কথা বলে যে তার তিনি তোমাদের জন্য কি হবে, তোমার সাফায়াতকারী হয়ে যাবে। হ্যাঁ, আর কিছু করতে হবে না এডিশনাল। আমাদের যেমন অনেকগুলো রেস্ট্রিকশনস আছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বয়ং তার কন্যাকে বলে গেছেন যে তুমি যদি নিজ কর্ম না করো আমি তোমাকে নিতে পারবো না। হ্যাঁ, তাহলে কেউ কারোর জন্য কি হবে না, পাপের বোঝা কেউ কারোরটা টানবে না। মিনিমাম একটা লেভেলে যে যাইতে হবে, ক্যাপেবল হইতে হবে, তারপরে অবশ্যই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাগবে টু টু গ্র্যান্ট পাস দা এক্সিট। ওটা পাস করার জন্য অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাগবে, কিন্তু বিশ্বাস করলেই যে তিনি সাফায়াতকারী হয়ে যাবেন, এই এইটা যেভাবে তারা তাদের রাসূলের জন্য বলতেছেন এটা সঠিক নয়। হ্যাঁ, তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে আখেরাতের পরিণতিকে ভয় করতে হবে। হ্যাঁ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করাই দিয়েছেন আমাদেরকে এখানে। তাহলে কিন্তু তারা কি করতেছে বা আমরা কি করতেছি, আমরা ভুলেই যাচ্ছি যে আখেরাত আছে। আমরা দুনিয়াকে নিয়েই আমরা ব্যস্ত হয়ে গেছি, দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি আখেরাতের থেকে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মানে লিটমাস টেস্টটা দিচ্ছেন যে আমরা এটা করতেছি। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে উত্তম এবং এটা হচ্ছে স্থায়ী। এখন দেখেন এখানে একটা ইন্টারেস্টিং কথা, যে আখিরাতকে আখিরাত উত্তম এবং স্থায়ী, কিন্তু আখিরাতে তো দুইটা জিনিস আছে, জান্নাতও আছে জাহান্নামও আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুধু আখিরাত বলতে জান্নাতকে বুঝাইছে, উত্তম এবং স্থায়ী। তার মানে কি? তার মানে মহসিন ইকরাম এভাবে বলছেন যে আসলে আখিরাত বলতে মানুষের এক্সপেক্টেড হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশা হচ্ছে যে সকলেই জান্নাতেই যাবে, জান্নাতকেই বানানো হয়েছে। আখিরাতে আমরা জান্নাতে যাব এটাই এক্সপেক্টেড। কিন্তু তারপরেও যারা এই 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 নর্মাল যেটা টেন্ডেন্সি, যেটা ন্যাচারাল টেন্ডেন্সি আমরা বলতেছিলাম না, যেটা ফিতরা, যে তারা এটাকে গ্রহণ করবে, তো যারা এটাকে ভায়োলেট করবে তারা এই টেন্ডেন্সির বিপরীতে যাবে এবং তখন তাদের জন্য হচ্ছে কি জাহান্নাম। তো আল্লাহ সুন্দর যখন এখানে শুধু আখিরাতকে বললেন খয়রুন এবং এটা আবক, এটা উত্তম এবং স্থায়ী, তখন এটাকে জান্নাতকেই বোঝানো হচ্ছে। এবং আমরা জানি যে প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা বাড়ি আছে, প্রত্যেকের জন্য। এখন আমরা যদি সেই বাড়িকে নিজেরা মানে সেই বাড়ির বাসিন্দা হতে না পারি, তাহলে অন্য কেউ এটা দখলে নিবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্যই তৈরি করে রাখছেন। ইন্না হাযা লাফি সুহফিল উলা, এই যে আখিরাতের কথা যেটা আমরা বলতেছি যে কোরআনে আছে, তো এটা কি পূর্ববর্তী কিতাবে ছিল না? তারা যে বিশ্বাস করে না, কেন করে না? তাদের কিতাবে কি ছিল না?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন অবশ্যই ছিল। ইন্না হাযা লাফি সুহুফিল উলা, অবশ্যই এটা ছিল পূর্ববর্তী কিতাবে। তাহলে এখন নাই কেন? কারণ তারা ডিলিট করে ফেলছে, কিন্তু আল্লাহ বলতেছেন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা ছিল। ইন্না হাযা লাফি সুহুফিল উলা, কোন সহিফাতে ছিল? সুহফি ইব্রাহিম ওয়া মুসা, ইব্রাহিম এবং মুসার সহিফাতে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন নবী এবং রাসূল, যে তিনি তা এটা মানে এমন একজন যাকে আমরা সকল কিতাবের আহলে কিতাবরাই মেনে থাকি। হ্যাঁ, তিনি হচ্ছেন, যে বলা হচ্ছে না যে তিনি হচ্ছেন মানব জাতির পিতা, তার থেকেই তো ইসহাক এবং ইসমাইল আলাহিসাল্লাম সাল্লাম আসছেন, এবং তার পরবর্তীতে আরো বংশ ধরে বহু নবী রাসূল আসছেন। সকলেই ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু অ্যাড্রেস করেন, জানেন, চিনেন এবং মেনে থাকেন। তাহলে সুহফি ইব্রাহিম বলতে ইব্রাহিম আলাইহিস সালামের সুহফ এবং তার পরবর্তীতে যত বংশধর আসছেন তাদের সকলের সুহফের মধ্যে এই কথাগুলো ছিল। ফার্স্ট ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এবং এর মধ্যে প্রমিনেন্ট আরেকজন নবী হচ্ছেন মুসা আলাহিসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই। মুসা আলাহিসাল্লামের কিতাবের মধ্যেও এটা ছিল, তার মানে তাওরাতেও ছিল। তো বেসিক্যালি তাওরাত এবং বাইবেল, এই মুসা আলাহিসাল্লামের পরে হচ্ছে ঈসা আলাহিসাল্লাম। তো এই সকল গ্রন্থে আখিরাতের কথা ছিল। সুহফি ইব্রাহিম বলতে ইব্রাহিম আলাহিসাল্লাম এবং তার ডিসেন্ডেন্ট সকল এই সুহফের মধ্যে এই কথাটা ছিল। এবং মুসা আলাহিসাল্লামকে পার্টিকুলারলি বলার মাধ্যমে মুসা আলাহিসাল্লাম হচ্ছেন এমন একজন রাসূল যার কথা কোরআনে অনেকবার আসছে। হ্যাঁ, এবং তার যে তাওরাত সেখানেও তাহলে কি ছিল? এই আখিরাতের কথা অবশ্যই ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। হ্যাঁ, তাহলে তারা মানে না কেন, বা তারা তারা অস্বীকার করে কেন? তারা এটা সরাইছে, মানুষ সরাইছে। হ্যাঁ, আল্লাহ অবশ্যই দিয়েছেন, স্মরণ করিয়েছেন। তো এই এই হচ্ছে আমাদের আজকের আলোচনার সংক্ষিপ্ত। আমরা যতটুকু চেষ্টা করলাম জানার এবং বুঝার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা অবশ্যই এই সূরাটা অর্থ সহ শিখে নেওয়ার চেষ্টা করব, এবং এটা আমরা সলাতেও পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।